between peril and possibilities. যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লুজার বা পরাজিত মানুষ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পের প্রশাসনকে অপদার্থ, অযোগ্য, আত্মমুগ্ধ এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রশাসন বলে তীব্র সমালোচনা করেছেন। গত শনিবার 27 জুন ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের হ্যানোভারে ডেমোক্রেটিক পার্টির আয়োজিত এক গালা অনুষ্ঠানে মূল বক্তব্য দেওয়ার সময় তিনি এই আক্রমণাত্মক রাজনৈতিক ভাষণ দেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্রদের কাছ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে দলটি এই আয়োজন করে। প্রায় 10 মিনিটের বক্তব্যে 83 বছর বয়সী বাইডেন ওয়াশিংটন ডিসিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ এবং ট্রাম্প প্রশাসনের প্রশাসনিক সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। তিনি ট্রাম্পের বেশ কয়েকটি আলোচিত উদ্যোগকে আত্মতৃপ্তির প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে সেখানে একটি বলরুম নির্মাণের কাজ চলছে। জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের ভবনের সম্মুখভাগে ট্রাম্প নিজের নাম যুক্ত করেছিলেন, যা পরে আদালতের নির্দেশে সরিয়ে নিতে হয়েছে, এবং নিজের সম্মানে ট্রাম্প প্রশাসন একটি বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে পুকুর প্রকল্প নিয়ে বাইডেন অভিযোগ করেন, ফেডারেল সরকার কোনো প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই $17 লাখ একটি পানি পরিশোধন ব্যবস্থার চুক্তি দিয়েছে ট্রাম্পের এক দাতাকে, যিনি ফ্লোরিডায় ট্রাম্পের মার আলাগো ক্লাবের প্রতিবেশী। বাইডেন আরও বলেন, এটা হলো দুর্নীতি, প্রকাশ্য ও নির্লজ্জ দুর্নীতি। আমেরিকার ইতিহাসে কোনো প্রশাসনে এত বড় মাত্রার দুর্নীতি আগে দেখা যায়নি। 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে সহিংস হামলায় অংশ নেওয়ার দায়ে দণ্ডিত এবং পরে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া ব্যক্তিদের ট্রাম্প প্রশাসন কর্তৃক ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টার তীব্র নিন্দা জানান বাইডেন। ট্রাম্পের প্রথম মেয়াদ শেষে নির্বাচনে বাইডেনের কাছে পরাজয়ের পর এই হামলার ঘটনা ঘটেছিল। এই প্রসঙ্গ টেনে বাইডেন বলেন, উফ, কি ভয়ঙ্কর, কি হারু মানসিকতার মানুষ। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এবং তার পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন বাইডেন। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, ট্রাম্প ন্যাটো সামরিক জোটকে ইচ্ছাকৃতভাবে দুর্বল ও বিকৃত করার চেষ্টা করেছেন। বিশেষ করে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যে যুদ্ধ শুরু করে, তার ফলে চাপে থাকা ন্যাটো জোট ট্রাম্পের কারণে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইডেন বলেন, তিনি বিশ্বের চোখে আমাদের মর্যাদা ইতিহাসের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন। শনিবারের এই বক্তব্যের সময়টি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক 2 বছর আগে ট্রাম্পের সঙ্গে এক টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর বাইডেন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে নির্বাচনে বাইডেন সমর্থিত প্রার্থী ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসেন। গালা অনুষ্ঠানের আগে প্রকাশিত এক বিবৃতিতে তুলনামূলক প্রচলিত রাজনৈতিক ভাষায় বাইডেন কর্মীদের প্রশংসা করে বলেন, আমি সবসময় বিশ্বাস করেছি গণতন্ত্র দর্শক হয়ে বসে থাকার খেলা নয়। দরজায় দরজায় যাওয়া, ফোন করা এবং এমন সময় দেওয়া যার খবর কেউ রাখে না, কিন্তু যার সুফল সবাই পায়, সেই কাজগুলোই গণতন্ত্রকে টিকিয়ে রাখে।